দর্শক আসসালামু আলাইকুম। মানহা একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন। আজকে আমি আলোচনা করব কিভাবে খুব সহজে আমাদের ছোট্ট সোনামণিরা একার যুক্ত 3 বর্ণের শব্দ বানান করে পড়া শিখবে। আলোচনার শুরুতে সবার কাছে আমার একটি ছোট্ট অনুরোধ, যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে আমার ছোট্ট সোনামণিরা, এখন আমরা একার যুক্ত 3 বর্ণের শব্দ বানান করে পড়া শিখি। আমরা জানি এতে একার, এতে একার। একার যখন কোনো ব্যঞ্জন বর্ণের সঙ্গে বসে তখন তার উচ্চারণ হয় ঠিক এরকম, দন্ত স একার সে, ত একার তে, অন্তস্থ জ একার যে। আমি এখানে একার যুক্ত 3 বর্ণের বেশ কয়েকটি শব্দ লিখে রেখেছি। এরপরে আমরা আরও কিছু শব্দ দিয়ে বানান শিখব। দন্ত স একার সে, আমরা একটু আগেই শিখলাম দন্ত স একার সে, দন্ত স একার সে ব ক, তাহলে এই শব্দটি উচ্চারণ হবে সেবক। দন্ত স একার সে ব ক, তাহলে এই শব্দটির উচ্চারণ হলো সেবক। ঠিক একই রকমভাবে দন্ত স একার সে, ব হ্রস্ব ইকার বি এবং ক আকার কা হয়ে গেল সেবিকা। এখন আসি যেমন, অন্তস্থ জ একার যে, ম এবং দন্ত ন হয়ে গেল যেমন। আমরা এখনই শিখলাম অন্তস্থ জয়ের সঙ্গে যখন একার যুক্ত হবে তখন হবে অন্তস্থ জয়কার যে, তাহলে অন্তস্থ জয়কার যে, ম এবং দন্ত ন যেমন। এরপরে শব্দটি হচ্ছে তেমন, ত একার তে, ম এবং দন্ত ন তেমন। আমি আরেকবার বলি, ত একার তে, ম এবং দন্ত ন, তাহলে শব্দটির উচ্চারণ হলো তেমন। এরপরে শব্দটি হচ্ছে কেমন। ঠিক একই রকম, এখানে শুধু ক একার কে, ম এবং দন্ত ন কেমন। এরপর হচ্ছে খেজুর, খ একার খে, বর্গীয় জ হ্রস্ব উকার জু এবং র, তাহলে শব্দটি উচ্চারণ হচ্ছে খেজুর। ক্ষয়ের সঙ্গে যখন একার যুক্ত হচ্ছে তখন ক্ষয়ের উচ্চারণ হচ্ছে খ একার খে, বর্গীয় জ হ্রস্ব উকার জু এবং র, তাহলে উচ্চারণ হয়ে যাবে খেজুর। এখন আমরা আরও কিছু শব্দ শিখি, যেমন বেহালা, ব একার বে, হ আকার হা এবং ল আকার লা, বেহালা। বয়ের সঙ্গে যখন একার যুক্ত হলো, ব একার বে, হ আকার হা, ল আকার লা, বেহালা। এরপরে শব্দটি হচ্ছে বেতন, ব একার বে, ত এবং দন্ত ন, তাহলে হয়ে গেল বেতন, ব একার বে, ত এবং দন্ত ন বেতন। শেফালি, তালব স একার সে, ফ আকার ফা, শেফালি, ল দীর্ঘ ইকার লি, শেফালি। তালব স এর সঙ্গে যখন একার যুক্ত হচ্ছে, তালব স একার সে, ফ আকার ফা এবং ল দীর্ঘ ইকার লি হয়ে গেল শেফালি। যেভাবে, অন্তস্থ জ একার যে, আমরা এখনই পড়লাম অন্তস্থ জ একার যে, যেভাবে, ভ আকার ভা এবং ব একার বে, যেভাবে। এরপরে আসি সেভাবে, দন্ত স একার সে, ভ আকার ভা, ব একার বে, সেভাবে। দন্ত সর সঙ্গে যখন একার যুক্ত হচ্ছে, দন্ত স একার সে, ভ আকার ভা এবং ব একার বে, তাহলে হয়ে গেল শব্দটি কি সেভাবে। এরপর আসি
কেশব। ক একার কে তালবস্য এবং ব, তাহলে হয়ে গেল কেশব। ক একার কে তালবস্য এবং ব, তাহলে শব্দটির উচ্চারণ কি হচ্ছে? কেশব। এরপরে শব্দটি হবে খেচর। খ একার খে চ এবং র, খেচর। খ এর সঙ্গে যখন একার যুক্ত হচ্ছে, খ একার খে চ এবং র, খেচর। এরপরে শব্দটি হচ্ছে আপেল। স্বরে আ, প একার পে এবং ল, আপেল। স্বরে আ, প একার পে ল, হয়ে গেল আপেল। আদেশ। স্বরে আ, দ একার দে এবং তালবস্য, আদেশ। স্বরে আ, দ এর সঙ্গে যখন একার হয় তখন দ একার দে এবং তালবস্য, আদেশ। আবেগ। স্বরে আ, ব একার বে এবং গ, তাহলে এই শব্দটির উচ্চারণ হবে আবেগ। স্বরে আ, ব একার বে এবং গ, আবেগ। সে তারা। দন্ত স একার সে, ত আকার তা এবং র আকার রা, তাহলে এই শব্দটি উচ্চারণ হয়ে গেল সে তারা। দন্ত স একার সে, আমরা প্রথমেই শিখেছিলাম দন্ত স এর সঙ্গে যখন একার যুক্ত হবে তখন দন্ত স একার সে, তাহলে দন্ত স একার সে, ত আকার তা এবং র আকার রা, সে তারা। এরপর আসি আমাদের অনেক পরিচিত একটি শব্দ অনেক। অনেক শব্দটিতেও কিন্তু একার যুক্ত হয়েছে, যেমন স্বরেও দন্ত ন একার নে এবং ক, হয়ে গেল অনেক। স্বরেও দন্ত ন একার নে এবং ক, অনেক। এরপর আসি বেলুন। আমাদের খুব পরিচিত একটি শব্দ বেলুন। আমার ছোট্ট সোনামণিরা অনেকেই বেলুন নিয়ে খেলতে অনেক পছন্দ করে। ব একার বে, ল রস্যকার লু এবং দন্ত ন, তাহলে এই শব্দটি উচ্চারণ হলো বেলুন। এরপর আসি সেলুন। দন্ত স একার সে, আমরা অনেকবার শিখেছি এখানে দন্ত স সাথে যখন একার যুক্ত হয় দন্ত স একার সে, দন্ত স একার সে এবং দন্ত ন, সেলুন। দন্ত স একার সে, ল রস্যকার লু এবং দন্ত ন, সেলুন। এরপরের শব্দটি হচ্ছে পেয়ারা। প একার পে, অন্তস্থ আকার আ এবং র আকার রা, পেয়ারা। প একার পে, অন্তস্থ আকার আ এবং র আকার রা, তাহলে শব্দটি উচ্চারণ হয়ে গেল পেয়ারা। লেখক। ল একার লে, খ এবং ক, লেখক। ল একার লে, খ এবং ক, তাহলে এই শব্দটি উচ্চারণ হলো লেখক। কয়েক। ক অন্তস্থ একার এ এবং ক, তাহলে এই শব্দটি উচ্চারণ হবে কয়েক। ক অন্তস্থ একার এ এবং ক, কয়েক। আজকে আলোচনাটি আমার এই পর্যন্তই ছিল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।